একসময় এক পণ্ডিতজি ছিলেন যিনি প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ভগবদ্গীতা পাঠ করতেন। একদিন পথে তার সঙ্গে এক চোরের দেখা হল। চোর তাকে থামিয়ে বলল, তোমার কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। পণ্ডিতজি মৃদু হেসে বললেন, বাবা, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে তুমি চাইলে একটা উপায় বলতে পারি। তিনি বললেন, আমি কাছের এক বাড়িতে কীর্তন করতে যাচ্ছি, সেখানে লোকজন খুব দানশীল। আমি যখন কীর্তনে ব্যস্ত থাকব, তুমি তখন সহজেই গিয়ে চুরি করতে পারবে। চোর এই কথা শুনে রাজি হয়ে গেল। পরের দিন যখন পণ্ডিতজি কীর্তন করছিলেন, তখন সেই চোরও সেখানে উপস্থিত হল। কীর্তনের মাঝখানে পণ্ডিতজি বললেন, এখান থেকে দূরে একটি স্থান আছে বৃন্দাবন, সেখানে এক বালক আসে যার নাম কানাই, কানহা। সে দামি অলঙ্কারে সজ্জিত থাকে। যদি সত্যিই কিছু পেতে চাও, তবে তাকেই লুটে নাও। সে প্রতিদিন রাতে পিপল গাছের নিচে আসে। এই কথা শুনে চোর খুব আনন্দিত হল এবং সেখান থেকে চলে গেল। বাড়ি গিয়ে সে তার স্ত্রীকে বলল যে সে আজ কানাই নামের সেই বালককে লুটতে যাবে। তার স্ত্রী ঘরে যা সামান্য ছিল তাই সত্ত্বে বেঁধে তাকে দিল। চোর দৃঢ় সংকল্প নিয়ে রওনা দিল। তার পায়ে ছেঁড়া চপ্পল, শরীর ক্লান্ত, তবুও মনে একটাই নাম, কানাই, কানাই, তুমি এসো। পরদিন সন্ধ্যায় সে নির্দিষ্ট জায়গায় পৌঁছল। সে ভাবল, সামনে দাঁড়িয়ে থাকলে বালক ভয় পেয়ে পালাবে, তাই সে কাছের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। ঝোপে ঢুকতেই কাঁটা তার শরীরে বিঁধতে লাগল। পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তার মুখে একটাই ডাক, কানাই, কানাই, তুমি এসো। ভক্তের এই গভীর আকুলতা দেখে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকাশ হতে প্রস্তুত হলেন। তখন রুক্মিণী বললেন, প্রভু, সে আপনাকে লুটে নেবে। ভগবান হেসে বললেন, এমন ভক্তের জন্য লুট হয়ে যেতেও আমি প্রস্তুত। মধ্যরাতে কানাই বালকের রূপে সেখানে উপস্থিত হলেন। চোর ঝোপ থেকে বেরিয়ে এসে বলল, এবার তোমার সব গয়না আমাকে দিয়ে দাও। কানাই হেসে সব অলঙ্কার তাকে দিয়ে দিলেন। চোর আনন্দে ভরে নিজের গ্রামে ফিরে গেল এবং সরাসরি পণ্ডিতজির কাছে গিয়ে অর্ধেক গয়না তার পায়ের কাছে রেখে দিল। পণ্ডিতজি অবাক হয়ে বললেন, এগুলো কি? চোর বলল, আপনিই তো আমাকে কানাইয়ের পথ দেখিয়েছিলেন। আমি তাকে লুটে এসেছি, এটা আপনার অংশ। পণ্ডিতজি বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, আমি তো সারা জীবন পুজোপাঠ করছি, তবুও তার দর্শন পাইনি। তুমি কিভাবে পেলে? চোরের অনুরোধে পণ্ডিতজিও তার সঙ্গে সেই জায়গায় গেলেন। দুজনে গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লেন। কাঁটার আঘাতে তাদের শরীর আহত হয়ে গেল, কিন্তু তাদের মুখে একটাই নাম, কানাই, কানাই। মধ্যরাতে আবার শ্রীকৃষ্ণ প্রকাশ হলেন। দুজনেই তার সামনে এসে দাঁড়ালেন। পণ্ডিতজির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি চোরের পায়ে পড়ে বললেন, যে প্রভুর দর্শনের জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি, তুমি তাকে পেয়ে গেছ, তুমি ধন্য। শিক্ষা: নিষ্কপট ভালোবাসা ও আন্তরিক ডাকে ভগবান নিজেই সাড়া দেন। সত্যিই বলা হয়, আমার তো গিরিধর গোপাল, অন্য কেউ নয়। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে এই মূল্যবান শিক্ষা আরও অনেকের কাছে পৌঁছে যায়।